পাসিং আউট হতে চলেছে 96 জন আরক্ষী, যারা মাঠে সুসজ্জিত হবে। যারা দর্শক আসনে বসে আছেন ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এলসি নিকবা তামাম। এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত হলেন শ্রীমতী সংবিত লেপচা আইপিএস মহোদয়। প্যারেডকে নির্দিষ্ট স্থানে রেখে প্যারেড কমান্ডার আরসি 1948 বিশ্বজিৎ কর দৃপ্ত ভঙ্গিমায় এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের সামনে মাননীয় প্রধান অতিথির কাছে প্রতিবেদন পেশ করার জন্য। महोदया, एसटीसीएसबी 12 बटालियन पासिंग आउट परेड आपके निरीक्षण के लिए हाजिर है महोदया। এখন দীক্ষান্ত কুচকাওয়াজের একটি বিশেষ পর্ব ইন্সপেকশন বা পরিদর্শন। ইন্সপেকশন করবেন আজকের পাসিং আউট প্যারেডের বিশেষ অতিথি শ্রীমতী সংবিত লেপচা আইপিএস ডিআইজিএপি নর্থ বেঙ্গল কাম প্রিন্সিপাল এসটিসি এসবি 12 ব্যাটালিয়ন। ইন্সপেকশন করতে ধীরে ধীরে এগিয়ে চলেছেন আমাদের বিশেষ অতিথি শ্রীমতী সংবিত লেপচা আইপিএস ডিআইজিএপি নর্থ বেঙ্গল কাম প্রিন্সিপাল এসটিসি এসবি 12 ব্যাটালিয়ন। বাদ্যযন্ত্রের তালে তালে চলছে ইন্সপেকশন। এসটিসি 12 ব্যাটালিয়নের ব্যান্ডমাস্টার সাব ইন্সপেক্টর শিশুব্রত সরকারের নেতৃত্বে ব্যান্ডের তালে তালে এগিয়ে চলেছেন আমাদের মাননীয় অতিথি শ্রীমতী সংবিত লেপচা আইপিএস ডিআইজিএপি নর্থ বেঙ্গল কাম প্রিন্সিপাল এসটিসি এসবি 12 ব্যাটালিয়ন।
ইন্সপেকশন বা পরিদর্শন। महोदया, रेड की अगली कार्रवाई का अनुमति चाहता हूँ महोदया। পরবর্তী আদেশ নিয়ে আরসি বিশ্বজিৎ কর ধীরে ধীরে তৃপ্ত ভঙ্গিমায় তার নিজস্ব স্থানে ফিরে চলেছে। कंधे शस्त्र करेगा, कंधे शस्त्र। रेड, समीक्षाकरण के लिए मध्य से आगे बढ़ेगा। रेड, मध्य से रेड, चल। रेड, जनरल सैल्यूट सलामी देगा। जनरल सैल्यूट सलामी, चल। रेड, कंधे शस्त्र करेगा, कंधे शस्त्र। रेड, बाजू शस्त्र करेगा, बाजू शस्त्र। প্যারেড কমান্ডার ধীরে ধীরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। महोदया, रेड समीक्षाकरण में हाजिर है। अगली कार्रवाई का अनुमति चाहता हूँ महोदया। পরবর্তী আদেশ নিয়ে প্যারেড কমান্ডার তার নির্দিষ্ট স্থানে ফিরে যাচ্ছে। प्लाटून कमांडर, मेरे भाई, एक लाइन बंद। প্যারেড কমান্ডারের নির্দেশ মতো আপনারা দেখছেন আজকের প্লাটুনের সেকেন্ড ইন কমান্ড ও 4টি প্লাটুনের কমান্ডার প্যারেড কমান্ডারের বাঁদিকে এক লাইনে মিলিত হচ্ছে। प्लाटून कमांडर, दाहिने से तेज, चल। प्लाटून कमांडर, थम। प्लाटून कमांडर, सैल्यूट। प्लाटून कमांडर, अपने जगह मिल। মাননীয় সম্মানিত অতিথিকে অভিবাদন জানানোর পর প্যারেড কমান্ডার সেকেন্ড ইন কমান্ড এবং প্লাটুন কমান্ডাররা ধীরে ধীরে ফিরে চলেছেন মাঠে তাদের নির্ধারিত জায়গায়। रेड, कंधे शस्त्र करेगा, कंधे शस्त्र। निशान टोले, रेड पर। দীক্ষান্ত কুচকাওয়াজের আর একটি বিশেষ মুহূর্ত মাঠে প্রবেশ করছে নিশান টলি। বাদ্যযন্ত্রে বেজে উঠেছে তারে জাহাজে আচ্ছা নিশান টলি। জাতীয় পতাকা বহন করছেন এএসআই গোবিন্দ চক্রবর্তী।
এসটিসি এসিভ 12 ব্যাটালিয়নের ফ্ল্যাগ বহন করছেন এসআই প্রশান্ত রায়, গীতা হাতে সুকান্ত হালদার, বাইবেল কোরআন হাতে রতন বর্মন। একটি বিশেষ ঘোষণা, এক্ষুনি বাদ্যযন্ত্রের মাধ্যমে ভেসে উঠবে জাতীয় সঙ্গীতের সুর। যারা বসে আছেন উঠে দাঁড়াবেন, যারা ইউনিফর্মে আছেন স্যালুট করবেন। ঘোষণাটি শেষ হলো। राष्ट्रीय सलाम सलामी देगा। राष्ट्रीय सलाम सलामी सच। शस्त्र करेगा, कंधे शस्त्र। शपथ के लिए अंदर मुड़। जोड़ियों में मध्य से आगे बढ़ेगा, जोड़ियों में अंदर घूम के चल। এখন শুরু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় পতাকা, ইউনিট ফ্ল্যাগ, ধর্মগ্রন্থ গীতা, বাইবেল, কোরআনকে সাক্ষী রেখে 96 জন প্রশিক্ষণরত আরক্ষী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বৃহত্তর কর্মজীবনের আঙিনায় পা রাখার আগে আগামী দিনে নির্ভীক নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার। আজ ঠিক এই কারণেই ভারতের জাতীয় পতাকা, এসটিসি এসবি 12 ব্যাটালিয়নের পতাকা, এছাড়া গীতা, বাইবেল, কোরআন সমস্ত কিছুকে সম্মান জানিয়ে আগামী দিনে নির্ভীক নিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য এখন এই শুদ্ধিকরণ পর্ব। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি মেলবন্ধন।
बोलो बादशाह बाजू शस्त्र करेगा बोलो बोलो এবার শপথ बोलो शपथ के लिए प्रस्तुत শপথ পাঠ করাবেন এসটিসিএসবি 12 ব্যাটালিয়নের সিডিআই সিএলআই শ্রী অনমি শ্রী সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এতদ উদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হন। निशान दिल वापस শপথ গ্রহণের বিশেষ কার্য সম্পাদনের পর নিশানটলির বিদায় নেবার পালা। बाजू शस्त्र करेगा बाजू शस्त्र जिसको भी वो बोल पे तक बोलो दो तुम एक बोलो बोलो এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন। पुरस्कार विजेता मेरे भाई एक लाइन बंद। ইনডোর ও আউটডোরে যারা অলরাউন্ড পারফরমেন্স করে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তারা হলেন প্রথম আরসি 1904 অভিষেক গুপ্তা, দ্বিতীয় আরসি 1914 অনুপ মঙ্গল, তৃতীয় আরসি 2025 প্রকাশ প্রধান। पुरस्कार विजेता ताइला से चल। पुरस्कार विजेता थम। ওনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয়া শ্রীমতী সংবিত লেপচা, আইপিএস, पुरस्कार विजेता सैल्यूट। ডিআইজিএপি पुरस्कार नॉर्थ बेंगल विजेता बेसराम। কাম প্রিন্সিপাল এসটিসিএসবি 12 ব্যাটালিয়ন। সবাই করতালি দিয়ে উৎসাহিত দেবেন। দ্বিতীয় হয়েছেন আরসি 1914 অনুপ মঙ্গল। উনি 900 নম্বরের মধ্যে 679 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরসি 1914 অনুপ মঙ্গল।
তৃতীয় হয়েছেন আরসি 2025 প্রকাশ প্রধান। তৃতীয় আরসি 2025 প্রকাশ প্রধান। पुरस्कार विजेता सावधान होगा, सावधान। पुरस्कार विजेता अपने जगह मिल। প্যারেড কমান্ডারের নেতৃত্বে পুরস্কার বিজেতারা ফিরে যাচ্ছেন তাদের নির্দিষ্ট স্থানে। উপস্থিত আমার সমস্ত অফিসার্স এবং ট্রেনিস, আজকে আমাদের 96 আরসিসরা এখান থেকে পাস আউট হয়ে যাচ্ছেন। তো আশা করি ওনারা হয়তো এই ট্রেনিংটা খুব এনজয় করেছেন। 6 মাস কী করে বিতলো হয়তো ওনারাও জানেন না, আর আমরাও এত মানে তাড়াতাড়ি বিতে গেছে ওইটা আমরাও মানে ভাবতে পারছি না। যাই হোক, এই ব্যাচটা যেটা ছিল মানে আমার মনে হয় খুবই ভালো। এত 6 মাসের মধ্যে কারো একটাও মানে আমি কমপ্লেন পাইনি। আর সব থেকে ভালো হচ্ছে আপনারা সবাই ভালোভাবে পাস করে যাচ্ছেন। কেউ হয়তো খুবই ভালো করেছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছেন, কিন্তু সবাই ভালো করেছেন। আপনারা খুব ভালো করে রেজাল্টটা আসছে, এইটাই আমাদের স্যাটিসফ্যাকশন। আর আপনারা এখান থেকে যেটা ট্রেনিংটা পাস হয়ে যাচ্ছেন, এইখানে যেরকম আপনারা ডিসিপ্লিন মেনটেন করেছেন, যেভাবে এখানে ভালো সাকসেসফুলি চলে যাচ্ছেন, আমি আশা করি আপনারা ডিস্ট্রিক্টে হয়তো ইউনিটে অন্য অনেক ইউনিট আছে পুলিশের, ওইখানে চলে যাচ্ছেন। তো ওইখানেও এইটাই মানে প্র্যাকটিসটা আপনারা হয়তো মানে কন্টিনিউ করবেন বলে আমি আশা করছি, যেহেতু আপনারা সবাই শিক্ষিত, খুবই ভালো ছেলে। তো আমি এইটাই জিনিস বলতে চাইছি কি পুলিশের অনেকই অপরচুনিটি আছে, আপনারা সবাই মানে ম্যাক্সিমামই গ্র্যাজুয়েট আছেন। তো যখনই ভালো অপরচুনিটি পাবেন আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। মানে অনেক সময় হয় ডাইরেক্ট ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টরের আছে, মানে এই সবগুলো যেটা আছে লাইফে সবসময় আপনারা আগে ওঠার চেষ্টা করবেন, উপর ওঠার চেষ্টা করবেন। যেহেতু আপনারা এখানে খুব ডিসিপ্লিনভাবে থাকছেন, তো মানে বাইরে গিয়েও আমরা আশা করি আপনারা এটা মেনটেন করবেন। প্লাস এইটা মানে আপনারা ট্রেনিং শেষ করে প্রথম হয়তো পাবলিকের সঙ্গে আপনাদের ইন্টারাকশন হবে। তো এইটা মানে যেটা আছে মানে আপনাদের যে বিহেভিয়ারটা আছে এইটাও কন্টিনিউ করবেন। আপনারা সবসময় মনে রাখবেন কি আমাদের পুলিশকে সবসময় কিন্তু পাবলিক ডিস্ট্রেস যখন ওদের কষ্ট হয় তখনই আমাদেরকে মনে করে, মানে তখনই ওরা আমাদেরকে মনে করে। ওই জন্যই কখনো মানে যেটা আপনারা ওথ টেকিংয়ে নিয়েছেন কি সবসময় আপনারা নিজের সার্ভিসের জন্য প্রস্তুত থাকবেন। তো আমি আশা করব যেটা ওথের মধ্যে আপনারা বলেছেন হয়তো এটা আপনারা মনের থেকেও ওইটা পালন করবেন, যেহেতু এটা একটা হচ্ছে পুলিশের সার্ভিস হচ্ছে আমরা একটা সোশ্যাল সার্ভিস মতো করি। মানে একটা শিশুর জন্মের সময়ও পুলিশ লাগবে, বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন এইসব জন্য, আর মরার সময়ও পুলিশই লাগবে, পিএম রিপোর্ট এইসব আছে। তো আমরা সব সময় পাবলিকের সঙ্গে আছি। তো আশা করি আপনারা মানে এখান থেকে যাওয়ার পর থেকেও ডিপার্টমেন্টের যে ভালো জিনিসটা আছে ওইটাই শিখতে চেষ্টা করবেন। সব ডিপার্টমেন্টেও নেগেটিভও আছে পজিটিভও আছে, যেরকম আমাদের আছে আমরা 24 আওয়ার্স আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে। আমরা ছুটি বলতে পারি না, হয়তো অনেক সময় আমরা ছুটি পাই না এমার্জেন্সিতে,
কিন্তু তার ছাড়াও অনেক পজিটিভ দিকটাও আছে। তো সবসময় আপনারা পজিটিভটা দেখবেন, আপনারা খুব সাকসেসফুল হবেন। আশা করব আপনারা খুবই ভালো করবেন ডিস্ট্রিক্টে গিয়েও। আর সব সময় যেরকম এখানে আপনারা খুব ফিজিক্যালি ফিট আছেন, প্যারেড ওয়াজ এক্সট্রিমলি গুড। আমি এক্সপেক্ট করতে পারছিলাম না কি এত ভালো আপনারা প্যারেড করতে পারেন। তো প্যারেড খুবই ভালো, কমান্ড খুবই ভালো ছিল, যে প্যারেড কমান্ডার আছেন। তো আপনারা ডিস্ট্রিক্টে গিয়েও কিন্তু এটা ঠিক আছে, পুলিশের চাকরি আছে, আমরা অনেক সময় টাইম পাই না নিজের জন্য, কিন্তু যখনই টাইম পাবেন নিজের শরীরটা ভালো রাখবেন, ভালো খাওয়া দাওয়া করবেন নিজের শরীরের জন্য। যেহেতু আপনারা দেখছেন যা স্থিতি আছে এখন, তো ওইটার জন্য তো আমাদের তো ইমিউনিটিটা মানে সিস্টেমটা স্ট্রং থাকা দরকার। সেজন্য ভালো থাকবেন, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে যখনই টাইম পাবেন আপনারা করেন। আর যেহেতু আমারও খারাপ লাগছে আপনাদের সবাইকে একেবারে আমরা পাসিং আউট করতে পারছি না, তাহলে আরো ভালো হতো। কিন্তু যাই হোক, এই পরিস্থিতিতে আগেবারের মতো আমরা মানে খুব সেলিব্রেশন মতো আমরা করতে পারছি না এই স্থিতিতে। কিন্তু যাই হোক, আমাদের তো সবসময় মানে সব সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো আশা করব আপনারা খুবই ভালো করবেন, ভালো থাকেন। আর এইটা মানে 12 ব্যাটালিয়ন হচ্ছে আপনাদের একটা মানে মাদার ইউনিট মতো হয়েছে। আপনারা এখান থেকে প্রথম এসে পুলিশের ইউনিফর্ম পরেছেন, তো সবসময় মনে রাখবেন কোনো প্রবলেম হলে আপনাদের মানে ইনস্ট্রাক্টর সাহেবরা ছিলেন, ওনাদেরকেও আপনারা কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর সব সময় আপনারা কিন্তু ডিসিপ্লিনটা আর হায়ারকিটা পুলিশের মধ্যে খুব ইম্পর্টেন্ট আছে, এটা মেনটেন করে চলবেন। আপনারা, আমার আশা আছে আপনারা খুব ভালো করবেন যেরকম এখানে ভালো করেছেন। আর লাস্টলি আমার যত মানে এখানে ট্রেনিংসরা প্রেজেন্ট আছেন, প্লাস গেস্ট আছেন, আমাদের অফিসার্সরা আছেন, আউটসাইড থেকে যারা রিটায়ার্ড পুলিশ পার্সোনাল ইন্সট্রাক্টর হিসাবে এখানে আছেন, প্লাস অনেক ডিস্ট্রিক্ট থেকেও ডেপুটেশনে আসছেন, উনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু উনাদের উপস্থিতির জন্য এই মানে প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছে এই সিচুয়েশনের মধ্যেও। তো আপনারা ভালো থাকেন, আর মানে এই ট্রেনিং সেন্টারের নামটা সবসময় উজ্জ্বল করে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি। महोदया, एक समाप्ति की अनुमति चाहता हूँ महोदया। প্যারেড সমাপ্তির আদেশ নিয়ে নির্দিষ্ট স্থানে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার বিশ্বজিৎ কর। नंबर 1 प्लाटून आगे, 3 और 3 में दाहिने चलेगा, दाहिने मुड़। দীক্ষান্ত কুচকাওয়াজের একদম শেষ লগ্নে এসে গেছি। শিক্ষার্থীরা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসলে সকলকে অনুরোধ করব করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। একদম প্রথমে দৃপ্ত ভঙ্গিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন প্যারেড কমান্ডার বিশ্বজিৎ কর। সকলকে অনুরোধ করব করতালি দিয়ে উৎসাহিত দেবেন।
কমান্ডার বিশ্বজিৎ করের নেতৃত্বে ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। ঠিক তার পেছনেই আছে প্রথম প্লাটুন কমান্ডার শুভঙ্কর রায়। দীপ্ত ভঙ্গিতে ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন দ্বিতীয় প্লাটুন কমান্ডার আরসি বিষ্ণু বর্মন। আরসি বিষ্ণু বর্মন অভিবাদন মঞ্চ দিকে তার প্লাটুনকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে। আপনারা দেখছেন তৃতীয় প্লাটুন আরসি মিঠু টুটুর নেতৃত্বে এগিয়ে চলেছে। চতুর্থ প্লাটুন আরসি সন্দীপ মণ্ডলের নেতৃত্বে ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং ঠিক তার পেছনে আজকে দীক্ষান প্যারেডে সেকেন্ড ইন কমান্ড অভিষেক গুপ্তা এসটিসি মাননীয় বিশেষ অতিথি শ্রীমতী সংবিধান